9টা বাজতে 5 মিনিট বাকি। বাইরে না রোদ নেই, কিন্তু আলো দিয়েছে। রোদ নেই, উঠবে হয়তো পরে, জানি না। গরম আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠলাম, উঠে বাচ্চাটাকে স্কুলে দিয়ে এলাম, তারপরে বিছানা গুছিয়ে ডাস্টিং সব কমপ্লিট করলাম, ঘর দর ঝাড় দিয়ে। আর বাবা আজকে আবার ওই লাউয়া চিংড়ি নিয়ে এসছে, কালকে খেতে পারিনি। এই যে চিংড়ি, রুটি শেখছে। এখন করবো ব্রেকফাস্ট, মাই করবে রান্নাটা, রান্না আমাকে তো বেরিয়ে দিতে হবে একটু পরে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, যার মাকে দেখে, বাবা মাকে, তাদেরকে আস্তে আস্তে ছেড়ে দেয়। ভেঙে গেলাম কাজগুলো সারতে। ঠিক আছে, বসি, ব্রেকফাস্টটা করে নিই। 11:05, এটা করছে পটি আর করছে খেলা। এর গল্প আর কি বলবো, আগে মুখটা দেখে নাও সবাই। আরে আমার চটিটা না এর জন্যই, স্কুল থেকে বেরিয়ে আজকেও কি জিদ, কি বদমাশি। এর পেছনে দৌড়াতে গিয়ে চটিটা গেল একটা ফিতে খুলে। তো ন্যাংরাতে ন্যাংরাতে আসছে, বাবা তো দৌড়ায়, হাঁটে না। একে নিয়ে অনেকটা দূর চলে গেছে। আমি যে ডাকবো, তো আমি কি করেছি, আমার সাথে ওরই ক্লাসের একটা বাচ্চা পড়ে, ওর মা, ওই সৌহার্দ্যর মা আসছিল। তো আমাকে বললাম আমার বাবাকে একটু বলে দিস তো, আমি চটি সেলাই করছি। ও ওই ধারে যাচ্ছিল, বলে দিয়েছে। আমি ওইখানেই রাস্তায় পড়ে একটা জুতোর বুঝি, ওর কাছ থেকে দাঁড়িয়ে খুব জোর 5 মিনিট লেগেছে হয়তো। তো ও আগে চলে এসছে। এইবারে আমাকে ডাকতে না পেয়ে রাস্তা থেকে ও শুরু হয়েছে মাম্মি কোথায় গেল। এদিকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো বাবা ওকে ছাতা ধরেছে। এমনি লাগতো না, কিন্তু ওর জন্য ছাতাটা ধরেছে। তার উপরে ওরকম কাঁদছে, বিরক্ত করছে। বাবারও শরীর ভালো না, গরম, মানে এত জ্বালিয়েছে। মাম্মি কোথায় গেল আর মাম্মি কোথায় গেল। সে আমার 5 মিনিট আগে ওরা ঢুকেছে, এসে এত জিদ করেছে, কান্নাকাটি করেছে। আমি যখন ঢুকেছি দেখছি হাও হাও মাও মাও হচ্ছে। দাদু আমাকে বকেছে, দাদু আমাকে মেরেছে, এই বলে কান্নাকাটি করছে। তারপরে তো আমি এলাম, হয়তো 5 মিনিট পরে ঢুকেছি ওদের। ওরা এসে দেখছি ওর জুতো খুলিয়েছে, খালি জামাটা খুলাচ্ছে, ততক্ষণ আমি ঢুকে গেছি। তার মধ্যে এই অবস্থা। তা আমার কি কিছু অসুবিধা হতে পারে না, কোথাও যেতে পারে না? এর জ্বালায় তো আচ্ছা মুশকিল হয়েছে। মা মাই হয়, মারি বকি যাই করবে, জানে মাম্মি অনেক ভালোবাসে। মাম্মি কোথায় গেল আর মাম্মি কোথায় গেল, মাম্মিকে না দেখতে বা দাদু পাগল করে দিচ্ছে। তারপর আমি এলাম, বুঝালাম, শান্ত করালাম, ফ্রেশ করালাম। এই বলছি মা মাই গড় সে দেখো ইস বাচ্চি কো। ও মা, ও বাচ্চা শোনা, আই 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 পুতু পুতু হাদু পেয়ে গেছে, স্কুল থেকে এসে হাদু পেয়ে গেছে। বাবা বলছে ভালো হয়েছে, নাক থেকে কিছুটা ওটা বেরোচ্ছে। এমনি না কাঁদলে মানুষের নাক বয়, তার উপরে ঠান্ডা লেগেছে, ভালো মতন বেরিয়েছে। এই সমস্ত কিছু গুছিয়ে গেছে, ফ্রেশ হলাম, বসে পটি করে পরিষ্কার। ঠিক আছে, রান্না বান্না প্রায় হয়ে দিকে। এখন বাজে 11টা, দেখালাম তো 11:10, পরে ফিরেছি। 1:15 বাজে। চুল এটা তো স্নান করিয়ে দিয়েছিলাম, খেলা করছিল। আজকে হয়েছে ভাত, মেয়ের ডিম সিদ্ধ থাকবেই আমাদের। আর এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছে, আর এই যে লাউ চিংড়ি, যেটা কালকে আফসোস হচ্ছিল। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এত ঘেমেছি না, আজকে মাথায় একটু জল দিলাম। রবিবার দিন শ্যাম্পু করেছিলাম, আজকে একটু জল দিলাম। বাইরে আবার মেঘলা করছে, প্লাস্টিক দেওয়াই আছে। কালকে চিংড়িটা খাওয়া হয়নি, মানে আফসোস হচ্ছিল। করে না ওই জন্য আজকে আবার বাবা নিয়ে এসছে, অর্ধেক লাউটা দিয়ে হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ঠিক আছে, দুষ্টটাকে বসি খাওয়াতে। আর মা কাম, ক্রিস্টাল কামিয়া কাম সেট। দেখো 6:45। আজকে একটু পোহা বানালাম, বাদাম দিয়ে, সর্ষে দিয়ে, শুকনো লঙ্কা, আর একটা কি দিলাম, কারি পাতা। আরেকটা উঠলো 6:10-এ, জেগে 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 ইচ্ছা করে উঠলো। এখন দেখাতে পারছি না, বটি খাচ্ছি। খাইয়ে দিই, খেয়ে নিই। তারপরে আজকে কোনো পড়া নেই, কালকে তো কালারিং, তারপর আর্ট অ্যান্ড ক্রাফট কিছু নেই। ওই কালারিং করবো, বসিয়ে দেবো আবার।
ঠিক আছে খায় এখন। ওই 8:25 দুষ্টুটা আবার একটা কার্ড বানিয়েছে, বললাম না এমনি ড্রয়িং করছিল, এই যে খালি দাদুকেই দিচ্ছে। আবার লিখেছে দীপক দাদু আই লাভ ইউ ক্রিস্টাল দেশা। এটা তো সেই আগে বানিয়েছিল, দেখেছে দাদুকে দেবে। এই যে খাটে বসে বসে খেলা করছে, নিচে ঘর ঝাড় দিচ্ছিল, তাই ওকে পাঠা ঝেড়ে খাটে তুলে দিলাম, খেলা করুক। দেখো 10:40, একটু তরকারি পাতি বেঁচেছে, ফ্রিজে রাখতে হবে। দুষ্টু আজকে বসেছে 9:20 কি 25-এ, উঠলো এই খেয়ে, হাতে এখন জল, থালাটা ধুয়ে এলাম। লাস্টের দিকে বলছে পেট ব্যথা করছে, পটি হবে না কিন্তু পেট ব্যথা করছে। আমি বললাম বস, পটিতে বয়স যদি হয় তো হবে। বসিয়ে দিয়েছি পটি, বসিয়ে গেলাম, যে থালাটা ধুলাম। অনেক কোনো কাজ আছে, এডিটিং করবো, ওষুধ খাওয়াবো, পটি করলে সেটা পরিষ্কার করবো, তারপরে এই যে খেলনা গুছাবো, খেলনা ছড়িয়ে রেখেছে, যে কাপড় আছে কাপড় তুলবো। তো চলো চুটকিতে এক এক কাজ, মানে একটা একটা করে কাজ সারি। 1 2 3, এটা ডান। এবার সেকেন্ড কাজ হচ্ছে কাপড় তুলবো, তুলে এখানে দিয়ে দেবো, হয়ে গেছে। ঘরে দিয়ে দিলাম। ওইখানে আছে আমার নাইটি, আর এই যে মেয়ে এই দুটো ন্যাপকিন, সর্দি করেছে তো অনেক কটা ইউজ হচ্ছে জামা কাপড়। খালি ওখানে ওইটা তুলে দেবো, প্লাস্টিকটা তুলে দিই, ওষুধ খাওয়াই, দেখি পটি করলো কিনা, ফ্রেশ করি, এডিটিং করি, এগুলো করি। ঠিক আছে, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।